আমরা একটা র্যালি দেখেছিলাম যেখানে পিস স্টক গত সোমবার আমরা মার্কেটে একটা নতুন র্যালি আবার দেখেছিলাম, যেখানে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরেও মার্কেট উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছিল এবং যেখানে পিস স্টক যেটা আমেরিকা এবং ইরানের মধ্যে চলছিল, সে পিস স্টক কিন্তু সাকসেস পায়নি এবং ডোনাল্ড ট্রাম্প তারপরে সকালবেলাতে হুমকি দিয়েছিল যে হরমুজ প্রণালী আমেরিকা বন্ধ করে দেবে। তো এরপরে অনেক জটিল জটিল কথাবার্তা মার্কেটে চলছে এবং আমাদের গিফট নিফটি যদি আপনি এখন দেখেন, গিফট নিফটি প্রায় 300-350 পয়েন্ট পজিটিভে ট্রেড করছে এই মুহূর্তে। জানি না এই সময় রাতের বেলা, আমাদের এখানে যখন রাত, আমরা যখন ঘুমাবো সেই সময় ইউএসএ তে দিনের বেলা। তো দ্যাট মিনস ডোনাল্ড ট্রাম্পের কিন্তু যত টুইট এই রাতের বেলাতেই আসে এবং নতুন কি টুইট আসতে চলেছে, নতুন কি হতে চলেছে সেগুলো দূরের ব্যাপার। তো আগামী কাল মার্কেটে কিভাবে ট্রেড প্ল্যান করা যাবে, আগামী কাল ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে ট্রেডিং এর জন্য, এবং আগামী পরশুদিন মার্কেট যেদিকে যাবে ধরে নিন মার্কেটে আবার একটা নতুন ডাইরেকশন হবে এবং সেই ডাইরেকশনে মার্কেটে একটা ভালো মুভমেন্ট দেবে। অলরেডি আমরা মার্কেটে দেখেছি নিচের লেভেল থেকে মার্কেট অলমোস্ট 1800 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। আমি যেদিন এর আগের ভিডিও, তার আগের ভিডিওটা বানিয়েছিলাম এবং সেদিন আমি বলেছিলাম যে কিভাবে মার্কেটে বটম তৈরি হয় এবং সেই লেভেল যদি আপনি দেখেন 22,200 লেভেল থেকে মার্কেটে যে বটম তৈরি হয়েছিল, সেখান থেকে সিধা মার্কেট 24,000 লেভেলের উপরে যায় মার্কেট এবং 24,060-এর কাছাকাছি মার্কেট হাই তৈরি করে। গত দিন মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরেও মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এখান থেকে যতটা ইন্ডেক্স চলেছে তার থেকেও বিভিন্ন স্টক বেশি চলেছে। ডিফেন্স সেক্টরের স্টক যেমন চলেছে, আপনার আরো কিছু সেক্টরের স্টক এবং পার্টিকুলার যদি কোনো স্টক দেখবেন 15-20% মুভমেন্ট এখানে দেখিয়েছে, যেখানে নিফটি 7-8% মুভমেন্ট এই লাস্ট এক সপ্তাহে আমরা দেখতে পেয়েছি। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমি ইনভেস্টমেন্ট রিলেটেড আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা ইনভেস্টেড আছেন মার্কেটে, বা আমি গলা হাঁকিয়ে চেঁচিয়ে লাস্ট কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, 15 দিন 20 দিন যখন যুদ্ধ চলছে পিক টাইম, যে মার্কেটে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন, বাট সঠিক ফান্ড যদি আপনি সিলেক্ট করেন তবে এখান থেকে আপনি মুনাফা কামাবেন। কারণ আমি বলছি না, হিস্ট্রি বলছে এবং স্টক মার্কেট বলছে যখনই মার্কেটে কারেকশন এসছে 12-15%, 10%-এর কারেকশন মার্কেট উপরের লেভেল থেকে দেখিয়েছে এবং তারপরে মার্কেটে যখন নতুন র্যালি শুরু হয়েছে সেই র্যালিতে কিন্তু সেক্টর চেঞ্জ হয়েছে এবং এটা হয় সবসময়, এইবারের ক্ষেত্রেও সেটা হবে। তো আপনারা যদি সেই সংক্রান্ত ব্যাপারে আমার সঙ্গে সাজেশন চান, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে। আমি নিজে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ফান্ড, আপনার যদি মিউচুয়াল ফান্ড সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনি আমার কাছে এসে সেটা করতে পারেন। পোর্টফোলিও রিভিউ থেকে শুরু করে আপনি সবকিছু এখানে পাবেন এবং নতুন করে যারা মিউচুয়াল ফান্ড শুরু করতে চান তারা কনসাল্ট করতে পারেন। কিন্তু অযথা এসএমএস করবেন না, কারণ যদি আপনি অযথা এসএমএস করেন, আমি যদি এই যে আপনাকে বললাম যে আপনি করতে পারেন, আপনার যত কোয়ারি থাকবে, কিন্তু আপনি করবেন না, অথচ আপনি বারবার আমাকে জিজ্ঞাসা করবেন, এরকম যদি হয় প্লিজ করবেন না। কারণ আমার সময়ের একটা দাম আছে, আমিও ট্রেডিং করি, আমিও ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত, আপনারা জানেন। সেক্ষেত্রে আর এই যে ভিডিও বানাই, আমি আপনাদের সঙ্গে একটা মূল্যবান সময় আপনাদের জন্য চেষ্টা করি বেটার কিছু মার্কেটের ইনসাইট কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে একটা ইন্টারাকশন যদি থাকে, মানে আপনার আমার মধ্যে যদি একটা কথোপকথন থাকে, কারণ আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, সেক্ষেত্রে আমার নেক্সট ভিডিও বানাতে ওই কমেন্টগুলো, ওই লাইকগুলো কিন্তু বুস্ট করে। সেক্ষেত্রে আরো সকাল সকাল আরো রেগুলার ভিডিও আমার থেকে আপনি পাবেন। চলুন, কালকের জন্য মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে দেখুন। 24,000 লেভেল তো মার্কেট ব্রেক করেছিল। 24,150 থেকে 24,200 লেভেলের উপরে মার্কেটকে সাস্টেন করতে হবে। যদি 350 পয়েন্ট 300 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়, আশ্চর্য হওয়ার কিছু নেই, কালকে হতে পারে মার্কেট যেমনটি দেখাচ্ছে, যদি কোনো বড় নিউজ না আসে। ওপেন হওয়ার পরে মার্কেট যেভাবে ট্রেড করবে,
সেই ট্রেডিং এর সময় আপনাকে দেখতে হবে মার্কেট উপরের লেভেলে সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন করে যায় 24,200-র উপরে, তাহলে মার্কেট এখান থেকে 24,500, ইভেন এখান থেকে আরো উপরে যেতে পারে। কিন্তু নিচের দিকে লেভেল কি থাকবে, আমি এখন কিন্তু আপনাদের দুদিকেই বলছি এই কারণে, কারণ মার্কেটে একটা বড় মুভমেন্ট আসছিল, যে আবার একটা বড় মুভমেন্ট আসবে, যেখান থেকে মার্কেট আবার লোকজনকে বের করবে। ডিপেন্ড করছে আগামী 1-2 দিনে এফআইআই বাই করতে আসছে কিনা, রিটেল ট্রেডার কতটা প্যানিক হচ্ছে। রিটেল ট্রেডার প্যানিক হওয়া মানে মার্কেট যদি রিটেল ট্রেডার ভয় পায়, মার্কেট এখান থেকে উপরে যাবে। যদি মার্কেট এখান থেকে নিচের দিকে দেখেন, তাহলে বেশি দূর নয়, 23,700 লেভেল বা 23,650, এই লেভেল নিচে যদি মার্কেট হোল্ড করতে স্টার্ট করে বা আগামী দিন যদি গ্যাপ ওপেন হওয়ার ক্লোজ দেয় বা নিচে যদি মার্কেট আসে, তাহলে মার্কেট এখান থেকে নিচের দিকে 23,200, 23,100 পর্যন্ত আসতে পারে। ক্লিয়ার? দুদিকে এই কারণেই বললাম, মার্কেটে দুদিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। সুতরাং ট্রেডিং করার সময় আপনারা এটা ভেবে করুন। যদি মার্কেট এখান থেকে উপরের দিকে যায়, তাহলে পাওয়ার সেক্টরের উপরে ফোকাস করুন। পাওয়ার সেক্টরের মধ্যে গতদিন আমি একটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বেশি ভেঙে আমি স্টক আর ভিডিও বড় করছি না এখানে। পাওয়ার সেক্টরের মধ্যে আমি আপনাদের সঙ্গে গতদিন একটা স্টক শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে টরেন্ট পাওয়ার। টরেন্ট পাওয়ার স্টকটি লাস্ট দিন দেখুন ভালো চলেনি, নেগেটিভ পজিটিভ উপরের দিকে নেগেটিভ দিকে দিয়েছে। লেভেল সেম থাকবে এখানে 1500 লেভেলের উপরে ট্রাই করুন। লং সাইডে একটা প্ল্যান এখানে দেখা যেতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন করছি না, কারণ বাইং সেলিং রিকমেন্ডেশন করার ক্ষমতা আমার নেই, আর আমি করবো না। উপরের দিকে কিন্তু এখান থেকে 2-4% মুভমেন্ট দিতে পারে। সেকেন্ড স্টক হচ্ছে আমার এফএমসি সেক্টর থেকে আপনি কয়েকটা স্টক দেখতে পারেন, HUL আছে, হিন্দুস্তান ইউনিলিভার, কোলগেট আছে, বাট এখান থেকে টাটা কনজিউমারকে আমি পিক করছি। এই স্টকটা আপনি দেখতে পারেন, কালকে স্টক নাও চলতে পারে, চলতেও পারে। লাস্ট দিন ভালো ক্লোজিং হয়েছে। যদি এখান থেকে টাটা কনজিউমার 1100-র উপরে ট্রেড করতে স্টার্ট করে, এখান থেকে দেখতে পারেন, এবং 1105-এর উপরে স্টক এখান থেকে একটা দৌড় লাগাতে পারে, যেখানে 2-4%, 5% মুভমেন্ট স্টক দেখাতে পারে। ঠিক আছে, ইন্টারডে পার্সপেক্টিভ থেকে ডিসকাস করছি। নেক্সট স্টক যদি আমি এখান থেকে বলি, আমি একটা স্টক যেমন আমার লাস্ট দিনের বিটিএসটি এর মধ্যে রয়েছে। আর একটা কথা, আপনারা যদি আমার প্রাইভেট গ্রুপে জয়েন হতে চান, যেখানে আমি ইন্টারডে মার্কেট আওয়ার্সে থাকি এবং ডেইলি, আপনি যদি একবার জয়েন হয়ে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওখানে কি হয়। আমি নিজে বলতে পারবো না, কারণ আমি সমস্ত রকম আপডেট ইন্টারডেতে শেয়ার করি। কিন্তু আপনি যদি ট্রেডার হন, একদম নতুনদের জন্য এই গ্রুপ নয়। যদি ট্রেড করতে জানেন, তাহলে আপনি জয়েন করতে পারেন। ট্রেড করতে না জানলে আপনি এই গ্রুপে জয়েন করবেন। ঠিক আছে, এটা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর যদি আপনি ট্রেড করতে জানেন, আপনার প্রবলেম হচ্ছে, আপনি 6 মাস 1 বছর মার্কেটে আছে, সেক্ষেত্রে আপনি ওখানে জয়েন করতে পারেন। নেক্সট একটা স্টক যেমন আমি বললাম, যেটা বিটিএসটি আমি পজিশন আমার আছে, লস লাভ হতে পারে, সেই স্টকটা হচ্ছে মাসগাঁও ডক। ঠিক আছে, ডিফেন্স স্টক আমি আগে আগে আপনার সঙ্গে বলেছি যে ডিফেন্স স্টকে আমার ভিউ এখানে নেগেটিভ নয়। স্টকটার উপরে নজর রাখতে পারেন আগামীকালের জন্য। উপরের দিকে বাধা আছে, তো যদি স্টক চলে আগামীকাল, স্টক কিন্তু একটা ভালো মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে। লেভেল আমি শেয়ার করলাম না, জাস্ট গত দিনের হাই, তার আগের দিনের হাই, দুটো হাইকে আপনি মার্ক করুন। ঠিক আছে, 2530-32-এর উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে, সেই স্টক একটা মুভমেন্ট দেখাতে পারে। মার্কেট যদি মার্কেট খুব বড় গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তাহলে ট্রেড করা মুশকিল হবে। সেক্ষেত্রে বাই দা ডিপ অপরচুনিটি করতে পারেন। আর যদি নিচের দিকে হর করে ফল হতে থাকে, ফর করে ফল, তাহলে তো অপরচুনিটি পাবেন না। সেক্ষেত্রেও যেভাবে ট্রেড করা যায়, ইন্ট্রাডে নিফটি, ব্যাংক নিফটি স্টকে আমি থাকি, আমি নিজে ওখানে ডিসকাশন আমার থাকে, এবং বিভিন্ন লেভেল আমি ইন্ডেক্সে শেয়ার করি। ইন্টারডেতে মার্কেটে ওখানে থাকি, আমি থাকি, আমার টিম থাকে। তো আপনারা সেখানে চাইলে জয়েন হতে পারে, জোরাজুরি কোনো ব্যাপার নেই। কিন্তু একটা রিকোয়েস্ট আপনাদের সঙ্গে থাকবে, যে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন। চলুন ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাংক নিফটি একটু দেখে নিই। সেন্সেক্স এর একটা কালকে গুরুত্বপূর্ণ দিন আছে। ব্যাংক নিফটি দেখুন, লাস্ট কদিন ধরে আইসিআইসিআই ব্যাংকের খুব ভালো পারফর্ম করেছে। এইচডিএফসি ব্যাংক নিচের লেভেল থেকে মুভমেন্ট দিয়েছে। 56,000 এর লেভেলের উপরে যদি ব্যাংক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে, তো নেক্সট টার্গেট হবে 56,500,
500 এবং 57,000। দেখুন এত বড় কথা বলে লাভ নেই। 56,500 লেভেল, 56,000 লেভেল যদি ব্রেক করে ব্যাংক নিফটি তবে উপরের দিকে দেখবেন। আর যদি নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়, যেমনটি আমি বললাম যে আগামী একদিন দুদিন আপনি দেখুন মার্কেটে বড় মুভমেন্ট হবে। সেটা কোন দিকে হবে আপনি দেখতে পাবেন, যে কোনো দিকে হতে পারে, এবং যে কোনো দিকে মুভমেন্ট হলে তার প্রিপেয়ার থাকুন। ডিপেন্ড করবে কিছু বিষয়ের উপরে, এবং আমি তো আছি, আমি থাকবো। আপনারা চাইলে আসতে পারেন, না আসতে পারেন, তবে এইটুকুই ব্যাংক নিফটি এই লেভেল যে 4 দিনের যে রেঞ্জ, এই 4 দিনের রেঞ্জ যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ বড় মুভমেন্ট নেই। আর ব্রেক করলে কিন্তু বড় মুভমেন্ট দেখাবে। আপনি 10-15 মিনিট সাস্টেন যদি যে কোনো লেভেলের ব্রেক করলে সে উপরে বা নিচে যেদিকেই যাক, 10-15 মিনিট সাস্টেন যদি দেখবেন একটা ভালো মুভমেন্ট আপনি পাবেন, সঙ্গে বিভিন্ন স্টক। থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।